আজকের ভিডিওটা শুরু করছি আমার ব্যালকনির এই ছোট্ট কয়েকটা গাছগুলোকে নিয়ে। প্রথমেই সকালে উঠে গাছগুলোতে বেশ ভালো করে আজকে জল দিয়ে নিয়েছি। আর আজকে এত সুন্দর সব ফুলগুলো ফুটেছে, একটা বড় জবাও হয়েছে, সাথে অনেকগুলো গাঁদা ফুল, আর তো রয়েছে ওইদিকে পিটুনিয়াগুলো। যদিও এটা কয়েক মাস আগের ভিডিও, কিন্তু এতদিনে কিন্তু পিটুনিয়া গাছটা মরেই গেছে। আর কোথায় যাব সেটা তো বলবোই পরে, তার আগে চলো, বেড়াতে যাওয়া মানেই তো খাবার বোঝকা বেঁধে নিয়ে যাওয়া। তো সেটারই প্রস্তুতি কিন্তু আমি সকাল সকাল উঠে শুরু করে দিয়েছি। এখানে এই যে আলু, পেঁয়াজ, বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস একদম সিম্পল একটা চাউমিন রান্না করছি, যেটা আমরা ট্রেনেতে বসে খাবো। তোমরা কারা কারা এই চাউমিন খেতে পছন্দ করো এরমভাবে কমেন্ট করে কিন্তু আমায় জানিও। যদিও এতে ডিম দিলে কিন্তু মন্দ হতো না, কিন্তু ডিমটা আমার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, সেই জন্য আমি এতে দিইনি। আর এই দেখো, করে নিয়েছি ঘুগনি, রুটি, আর কলা নিয়েছি, শশা নিয়েছি, এত কিছু গুছিয়ে বোঝকা একদম বেঁধে নিয়েছি। এদিকে আমাদের লাগেজও গোছানো হয়ে গেছে, আর কি কি খাবারগুলো নিয়েছি সেগুলোও কিন্তু ব্যাগেতে ঢুকিয়ে নিয়েছি, জলও নিয়ে নিয়েছি। এবার চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে ফেলি। খুব সিম্পল আজকে রান্না, ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা আর আলু চোখা। ব্যাস এটা খেয়ে গাছগুলোকে কিন্তু এই ঘরের জানলার উপরে তুলে রেখে দিয়ে যাচ্ছি, কারণ আমরা যখন গেছিলাম তখন একটু রোদ ছিল, সেই জন্য রোদেতে যাতে গাছগুলো জল না পেয়ে মরে না যায়, তো আমাকে তো তাদের ব্যবস্থা করে রেখেই যেতে হবে। চলো এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে এসে বেশ খানিকক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয়েছিল ট্রেনের জন্য, কারণ আজকে ট্রেনটা লেট ছিল। তো যাই হোক, ট্রেন অবশেষে এসছে স্টেশনে, তো আমরা উঠেও পড়েছি আর ট্রেন ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমরা কিন্তু ভোর রাতের মধ্যেই একদম পৌঁছে যাব আমাদের গন্তব্য ভাইজ্যাগে। তো বেশ অনেক ভোরবেলায় আমাদের ট্রেন কিন্তু পৌঁছে গেছিলো, আর তারপরে একটুখানি রেস্ট নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে কিন্তু এই আলুর পরোটা আর সবজিটা ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি। তারপরেই আমাদের গন্তব্যে আমরা যাব। এবারে আমরা ঠিক করে নিয়েছি যে জায়গাগুলো ঘুরিনি আগে সেগুলো ঘুরবো। এর আগেও তো আমি 2-3বার ঘোরা হয়ে গেছে। তো যাই হোক, আমরা আজকে যাচ্ছি প্রথমেই ইয়ার্ধ বিচে। তো ইয়ার্ধ বিচে যাওয়ার যে রাস্তাটা ছিল সেটা অপূর্ব সুন্দর ছিল। তোমরা যারা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা একবার গিয়ে দেখো। বিচের তো জায়গাটা অপূর্বই ছিল, তাছাড়া রাস্তাগুলো এত সুন্দর ছিল বলার মতো নয়। ভাইজ্যাকের একটু লোকালয় থেকে যখন হালকা মানুষজনবিহীন জায়গায় আপনারা যাবেন ঘুরতে, সেখানে দেখবেন যদি গরমের সময় যান তো এরকম সারি সারি তাল গাছ, আর সেখানে তাল চাষ হয়ে আছে, আর আশেপাশে প্রচুর পরিমাণে লোক তাল শাঁস বিক্রি করছেন। আর এই তাল শাঁস আমরা খেয়েছিলাম, এত সুন্দর খেতে বলার মতো না, একদম গাছ থেকে পেড়ে ওনারা টাটকা টাটকা তাল শাঁস আমাদের দিচ্ছিলেন। আর এই যে পথ চলতে চলতেই কিন্তু আমরা পৌঁছে গেছি একদম বিচের সামনে। কি অপূর্ব সুন্দর সে বলে বোঝানো যাবে না। আমি এতবার ভাইজ্যাকে আসি, কিন্তু প্রত্যেকবারই মনে হয় আমি নতুন করে ভাইজ্যাকটাকে দেখছি দু চোখ ভরে। একটু সমুদ্রের ধারে যেতেই দেখি একটা কচ্ছপ মরে পড়ে আছে। তা দেখে একটু মনটা খারাপ হয়েছে বটে, কারণ এটা যদি জীবিত থাকতো আরও সুন্দর লাগতো একে দেখতে। তো যাই হোক, দেখুন কত স্বচ্ছ আর পরিষ্কার একটা জল, আর এত সুন্দর প্রকৃতি।
যাই হোক, আমাদের তো এই বিচটা দেখাও হয়ে গেল। এবার আমরা চলে এসেছি প্যারাডাইসে বিরিয়ানি খেতে। প্যারাডাইসের বিরিয়ানির নাম কিন্তু আমি অনেকবার শুনেছিলাম, কিন্তু যতবার এসেছি ততবার এখানে কিন্তু খাওয়া হয়নি। তখন আমরা বেশিরভাগ জেল রোডেই খেতাম। জেল রোডের খাবারগুলোও কিন্তু অপূর্ব সুন্দর, কিন্তু এইবারে যখন গেছিলাম তো জেল রোডে কিন্তু এবার একটাও স্টল ছিল না। তো যাই হোক, আমরা এখানে কম্বো নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি কম্বো। তো সেখানে চিকেন ললিপপ দিয়েছিল, চিকেন বিরিয়ানি দিয়েছিল, রায়তা, স্যালাড এইসব দিয়েছিল, কোকও দিয়েছিল সাথে। তো বিরিয়ানিটা খেয়ে অনেক দিন পর মনে শান্তি পেয়েছি, কারণ এরকম বিরিয়ানি আমাদের ওই ছত্তিশগড়ে পাওয়া যায় না। এই বিরিয়ানিটায় যদি এক টুকরো আলু পড়তো তাহলে ব্যাপারটা আরও জমে যেত, কিন্তু যাই হোক, ভীষণই সুস্বাদু ছিল এই বিরিয়ানিটা। খেয়ে তো আমার মন প্রাণ দুটোই ভরেছে, কারণ অনেক দিন আমি এরকম বিরিয়ানি পাইনি। ওই যে দূরের পাহাড়টা, ওটা হচ্ছে কৈলাসগিরির পাহাড়। তো কৈলাসগিরি কিন্তু এর আগে আমরা দুবার এসেছিলাম, তখন গেছি। তো এবারে আর সেই জন্য যাইনি। এবারে ওই সমুদ্রের ধারে বসেই সময়টা দুজনে কাটিয়ে দিয়েছিলাম। আপনারা তো অনেকের ভিডিওতে দেখে দেখে বুঝতেই পারেন এখন, আর অনেক কিছু জানেনও যে কিভাবে ভাইজ্যাগে আসতে হয়, আর কিভাবে এখানে আসলে কম খরচায় বেশ পুষিয়ে যাবে। তো যাই হোক, আমিও আর একবার বলে দিই, এখানে আসলে সব থেকে ভালো হয় স্কুটি বা বাইক ভাড়া নিয়ে আপনারা যদি ঘোরেন। এটাতে আপনাদেরও ভালো লাগবে ঘুরতে, আর সাথে পয়সাটাও একটু কম লাগবে। আর খাবার দাবার ওই যে বললাম, জেল রোডের খাবার কিন্তু ভীষণ ভালো, আর এখানে মোটামুটি কম দামে খাবার কিন্তু পেয়েই যাবেন। আর ওই যে দূরে দেখা যায় ট্রিনিটি পার্কে সেই বাংলাদেশি জাহাজটা, যেটা ভীষণই ফেমাস একটা জায়গা এই ভাইজ্যাকের। তো যাই হোক, আমরা এবারও ওখানে যাইনি, কারণ বললামই যে আমরা এর আগে এসে প্রত্যেকটা জায়গায় ঘোরা হয়ে গেছিল। এবারে আমরা শুধু সেই দুটো জায়গাতেই গেছিলাম যে দুটো জায়গা আমরা ঘুরিনি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। এবার চলে এসেছি ওই সাবমেরিনটার এখানে। যদিও সাবমেরিনের ভেতরে আমি যাইনি, একবারই গেছিলাম। ভীষণ বদ্ধ বদ্ধ লাগে, তো আমার একদম দমটা যেন বন্ধ হয়ে আসে ভেতরটায়। আর এখানটা দেখানোর কারণ, ঠিক এই সাবমেরিনের সামনেই একজন বসেন বাদাম চাট নিয়ে। এত অপূর্ব উনি বানান, তো আমরা প্রত্যেকবার যাই আর এখান থেকেই খাই।